নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির গিলে মেটের তরকারি। মানে এখানে আছে গিলে, গলা, চর্বি, মেটে এগুলোই আছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমে কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচের মতন গোটা জিরে আর 7খানা শুকনো লঙ্কা। এখানে ধনে দিইনি, আমি শুধু জিরে আর শুকনো লঙ্কাটাই গরম করে নিই। মশলাটা যখন একটু ভেজে দেবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট হয় তরকারিতে। তো এই জন্য আমি ভেজে নিচ্ছি। এখানে ধনেটা অ্যাড করিনি, কারণ ধনে গুঁড়োটা আছে, তাই আমি আর অ্যাড করিনি। এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও ওই কড়াই দিয়ে দিলাম আমি 4 চামচের মতন সর্ষের তেল আর কেটে রাখা আলুগুলো। গোটা গোটা আলু দিয়েছি, 15 পিস আছে। আলুগুলো আমি মাছ বরাবর চিড়ে নিয়েছি। আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন নুন আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি লালচে করে ভেজে নেব। এদিকে দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। এদিকে আলুগুলো তোলা হয়ে গেছে। আবারও ওই কড়ায় তেলটা আছে কিছুটা, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মাংস কালারটা খুব সুন্দর আসে আর টেস্টটাও হয়। একটুখানি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 5টা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজে। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, এবার ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। এখানে আমি বেশি পেঁয়াজ ব্যবহার করিনি, বেশি পেঁয়াজ ব্যবহার করলে মিষ্টি লাগে। এইদিকে দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হোক, ততক্ষণ মশলাটা আপনাদের দেখিয়ে দিই। এখানে 2খানা পেঁয়াজ আছে কুচি করা, এখানে আছে রসুন, আদা আর যে ভেজে রেখেছি মশলা সেটা, এটা আমি এবারে পেস্ট করে নেব। এদিকে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে কোনো মাংস মাখিয়ে টাকিয়ে ঝামেলা নেই, এইভাবেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 2 চামচের মতো নুন, বড় চামচের। এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো 1টা চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি তরকারিটা মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন 5 মিনিট পর আবারও খুলেছি আমি তরকারিটা। অনেকটাই দেখুন জলটা আমার বেরিয়ে এসেছে মাংসর থেকে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যাতে আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়, তাই আমি দিয়ে দিয়েছি। আলুটাও দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ জল দিয়ে ফোটাতে হবে না তাই। এদিকে দেখুন আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে, যা আপনাদের দেখাচ্ছি। অনেকটাই তেলটা ছেড়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। এখানে আমি 2 গ্লাসের মতন গরম জল ব্যবহার করেছি। এমনি জল দিলে টেস্ট হয় না, টেস্টটা বিচ্ছিরি হয়ে যায় তরকারি, তাই একটুখানি গরম জল দিয়েছি। তরকারিটা এবারে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব। তরকারিটা এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট পর আবারও খুলেছি। দেখুন আমার তরকারিটা মনে হচ্ছে এবারে হয়ে গেছে, আলুগুলোও মনে হয় হয়ে গেছে। দেখাচ্ছি আলুটা কেটে। আলুটা দেখুন হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 1 চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি, শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য তরকারিটা আমি ফুটিয়ে নেব, যেহেতু গরম মশলাটা দিয়েছি। এবার একটা গামলার মধ্যে তরকারিটা আমি ঢেলে নিলাম। তরকারি কালারটা দেখো কত সুন্দর লালচে কালার হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন, আর যারা যারা নতুন দেখছে আপনাদের কাছে অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।